হ্যালো এভরিওয়ান, আশা করি যে জায়গা আছেন আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম পারফেক্ট 2 কাপ চা। আমি 1 কাপ পানি ঢেলে দিলাম। পানিটা বলক আসলে ভালো করে 3টা লিকার দিয়ে দিব, 3 প্যাকেট আর কি দিয়ে দিব। আর পাতি হলো 2 চামচা হয়ে যাবে, চা চামচা 2 চামচা হয়ে যাবে। এটা ভালো করে পাকিয়ে নিব। আমি ভালো করে পাকে আমি অন্যদিক দিয়ে আবার গুঁড়া দুধটা ঢেলে নিব। 2 চামচ গুঁড়া দুধ নিব আর 1.5 চামচা চিনি দিয়ে নিব আর কি। আমি এখানে অবশ্যই মিষ্টিটা যদি বেশি খান বেশি দিবেন আর কি। আমার এখানে 1.5 চামচ দেওয়া হইতেছে, একটু মিষ্টিটা আমি কম দিব তার জন্য। আপনারা যদি বেশি দেন তাই 2 চামচা এনাফ দিয়ে ভালো করে মিক্স করে এখন গরম পানি ঢেলে দিলাম। এখানে গরম পানি দিয়ে ভালো করে সামান্য পানি দিচ্ছি আর কি। এখানে ভালো করে মিশিয়ে নিব। এখানে মিশিয়ে আমি চুলার উপরে ওগুলো তো ভালো করে পাকে গেছে লিকারটা। এখন আমি দুধটা ঢেলে দিব। এই পর্যায়ে কিন্তু আমি দুধটা ঢেলে আমার পানি একটু কম হয়ে গেছে, আমার আরও আধা কাপ পানি দেওয়া লাগবে এখানে। তো এই দিয়ে তারপর ভালো করে বলক নিয়ে নিব আমি, ঠিক আছে? তারপরে তো ফলোই করেন কীভাবে করতেছি। আর এখানে 2 কাপ আছে, আমি আমার পরিমাণ নিচ্ছি। আপনারা যদি বেশি না তো এইভাবে আর কি ফলো করে বানাইতে পারেন। তাই এই পর্যায়ে দুধটা কিন্তু আমি ভালো করে বলক দিয়ে নেবো। আর জানেন তো দুধের এমনি পাউডার দুধের তো একটা গন্ধ থাকে, আলাদা একটা থাকে। তো অবশ্যই দুধটা কিন্তু ভালো করে বলক দিয়ে নিতে হইব। তো আমার চাটা পুরো হয়ে গেছে, এখন আমি কাপে ঢেলে পরিবেশন করব। বলতে আমাদের এখানে আজকে মাগরিবের টাইম তো চা বানাইছিলাম, তো ভাবলাম যে আমি মাঝে মাঝে গুঁড়া দুধ দিয়ে বানাই। এমনি দুধ দিয়ে বানান পরে মিল্ক প্যাকেটের দুধটা দিয়ে বেশিরভাগ বানান পরে, তার জন্য আর কি। সবাই চা বানাইতে পারে, আসলে সবার চা তো আর একরকম হয় না। তো অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সাবস্ক্রাইব করার সাথে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। আমার অনেক মজার মজার ভিডিও আছে, তরকারি আছে, অবশ্যই একবার দেখে নেবেন আমার ভিডিওটা। ভালো হলেও জানাবেন, খারাপ হলেও জানাবেন।